ओम शांति। आज 1 জানুয়ারি 2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम बाप के पास आए हो रिफ्रेश होने। बाप और बरसे को याद करो तो सदा रिफ्रेश रहेंगे। তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা বাবার কাছে এসেছো রিফ্রেশ হওয়ার জন্য, অর্থাৎ রি মানে কি আবার আবার ফ্রেশ হতে এসেছি। তার মানে এর আগে কবে ফ্রেশ হয়েছিলাম? 5000 বছর আগে। এখন আবার হতে এসেছি ফ্রেশ হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য, এই জন্য রিফ্রেশ। তাই বাবা বলছেন রিফ্রেশ হতে এসেছো। তো এখন বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো। বাবাকেও স্মরণ করতে হবে, বাবার প্রতিটা শ্রীমতে চলতে হবে, বাবার সাথে আত্মা মনে করে বাবার সাথে যোগযুক্ত হতে হবে। আর বাবা যে উত্তরাধিকার দিচ্ছেন, প্রথমে জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার, তারপর স্বর্গের উত্তরাধিকার, তো সেই উত্তরাধিকারকে স্মরণ করো। তাহলে বাবা বলছেন তোমরা সবসময় রিফ্রেশ থাকবে, পবিত্র থাকবে। প্রশ্ন है समझदार बच्चों की मुख्य निशानी क्या होगी? তো বুদ্ধিমান যারা বাচ্চা হবে তাদের লক্ষণ কি হবে? উত্তর, जो समझदार है उन्हें अपार खुशी होगी, अगर खुशी नहीं तो बुद्धू है। বা বলছেন যে বুদ্ধিমান হবে, যে বাচ্চারা, তাদের অনেক খুশি থাকবে। আর যদি খুশি না থাকে তাহলে কি হবে? বোকা থাকবে। তো সমাজদার অর্থাৎ পারস বুদ্ধি বাননে वाले। তো সমাজদার মানে কি এখানে বুদ্ধিমান বলতে বাবা বলছেন যারা পারস বুদ্ধি হয়, অর্থাৎ সোনার মতন পবিত্র বুদ্ধি হয়, তাদেরকে বাবা বলছেন বুদ্ধিমান। তো বা দুসরো কো ভি পারস বুদ্ধি বানাएंगे। আর তারা কি করবে? অন্যদেরকেও পবিত্র বুদ্ধিরই বানাবে। তো রুহানি সার্ভিস মে বিজি रहेंगे। আর তারা যারা বুদ্ধিমান হবে তারা এই আত্মিক সেবাতে ব্যস্ত থাকবে, কারণ তারা বুঝে যাবে যে এই দুনিয়ার পেছনে দৌড়ে তো কোনো লাভ নেই, তাই না? এই দুনিয়া তো এখন বিনাশ হতে চলেছে। এই দুনিয়ার টাকা পয়সা, সুখ সুবিধার সাধন ব্যক্তি কিচ্ছু সাথে যাবে না। এই জন্য তারা যারা বুদ্ধিমান হবে তারা এই আত্মিক সেবা করে 84 জন্মের ভাগ্য বানিয়ে নেবে। কারণ বাবা কি বলেন, পুরো 84 জন্মের ভাগ্য জমা করার ব্যাংক এখন খোলা থাকে এই সঙ্গমে, তাই না? আর এখন যা জমা করব সেটাই 84 জন্ম ধরে আমরা ভোগ করতে পারবো। এই জন্য তাই বাবা বলছেন যারা বুদ্ধিমান হবে তারা এই আত্মিক সেবাতে ব্যস্ত থাকবে। বাপ কা পরিচয় দেনে বিগার রহ নেই সকেঙ্গে। আর তারা বাবার পরিচয় না দিয়ে কাউকে থাকতে পারবে না। যারা বুদ্ধিমান হবে, যারা আত্মা মনে করে বাবাকে স্মরণ করবে। ওম শান্তি। बाप बैठ समझाते हैं, ये दादा भी समझते हैं, क्योंकि बाप बैठ दादा द्वारा समझाते हैं। তো বাবা আমাদেরকে বসে বোঝাচ্ছেন, আর এই দাদাও বোঝান, অর্থাৎ ব্রহ্মা বাবা। কারণ বাবা তো এই দাদার দ্বারাই, ব্রহ্মা বাবার দ্বারাই বোঝাচ্ছেন। আমাদের দাদা মানে আমাদের আত্মার পিতা তো শিব বাবা, আর দাদা মানে ব্রহ্মা বাবা। কেন? কারণ প্রথমে শিব বাবা এসে তো ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করেছেন, সেই হিসেবে আমাদের বড় ভাই হয়ে যায়, এই জন্য দাদা। তো তুম জৈসে সমঝতে হো বৈসে দাদা ভি সমঝতে হে। বাবা বলছেন তোমরা যেমন বুঝতে পারো, তো বাবার কাছে বুঝছো, শুনছো, তেমনি এই দাদাও বাবার কাছেই পড়ছেন বা বুঝছেন। দাদা কো ভগবান নেহি কাহা যাতা। বাবা বলছেন এই দাদাকে ভগবান বলা যাবে না, ইনি তো তোমাদের আত্মার ভাই, তো বড় দাদা। আর যেহেতু ব্রহ্মা বাবা প্রথম সন্তান শিব বাবার, বাকি এনাকে ভগবান বলা যাবে না। ইয়ে হ্যাঁ ভগবানুবাজ। তো এটা তো ভগবানুবাজ, অর্থাৎ বাবা শোনাচ্ছেন ভগবানের উবাচ, মানে এই যে বাক্য, মহাবাক্য আমরা যে শুনছি, এটা তো ভগবানের কথা, মানে আমাদের শিব বাবার কথা। বাপ মুখ্য কেয়া সমঝাতে হে কি দেহি অভিমানী বানো। তো বাবা এখন আমাদের মূল কথা কি শেখান? যে বাচ্চারা আত্ম অভিমানী হও তোমরা। এতদিন তো দেহের অভিমানে ছিলে, মানে দেহভানে ছিলে, এখন দেহি হতে হবে, অর্থাৎ আত্মা ভাবতে হবে নিজেকে যে তুমি দেহ নাও, তুমি আত্মা। ये क्यों कहते हैं? क्योंकि आपने को आत्मा समझने से हम पतित पावन परमपिता परमात्मा से पावन बनने वाले हैं। তো কেন বাবা এরকম বলেন যে আত্মাভিমানী হও? কারণ আমরা এখন নিজেকে যদি আত্মা মনে করি, তখনই আমরা পতিত পাবন পরমপিতা পরমাত্মার কাছ থেকে পবিত্র হওয়ার জ্ঞানটা পাবো। তো বাবা বলছেন যে এখন আত্মা অভিমানী হয়ে আমাদের বাবার কাছে পবিত্র হতে হবে। ইয়ে বুদ্ধি মে জ্ঞান হে। তো আমাদের বুদ্ধিতেই জ্ঞান রয়েছে। সবকো সমঝানা হে, পুকারতে ভি হ্যাঁ কি হাম পতিত হে। তো বাবা বলছেন এখন সবাইকে বোঝাতেও হবে। আর এই দুনিয়া তো স্মরণ করছে, ডাকছে, তাই না? আহ্বান করছে যে পতিত পাবনকে। আর সবাই মনে করে কি যে আমরা পতিত, এই জন্য পতিত পাবন শিব বাবাকেই স্মরণ করছে। তো নেই দুনিয়া পাবন জরুর হি হোগা। তো বাবা বলছে নতুন দুনিয়া তো অবশ্যই পবিত্র হবে। নেই দুনিয়া বানানে वाला স্থাপন करने वाला बाप है। তো নতুন দুনিয়ার স্থাপন কে করছেন? এখন শিব বাবা। এই জন্য বাবাকে রচয়িতা বলা হয়, অর্থাৎ স্বর্গের রচয়িতা। उनको ही पतित पावन बाबा के बुलाते हैं। पतित पावन साथ में उनको बाप कहते हैं।
তো বাবা বলছেন পতিত পাবন, শিব বাবাকে পতিত পাবনও বলা হয়, তার সাথে আবার বাবাও বলা হয়। যেহেতু বাবা এসে আমাদের এখন পালনা দিচ্ছেন। আর পতিত পাবন কেন বলা হয়? পতিতদেরকে আমাদের বাবা এসেই পবিত্র বানান, এই জন্য বাবাকে পতিত পাবনও বলা হয়। বাপকে আত্মায় বুলাতি হে, তো আত্মারাই বাবাকে আহ্বান করেছে, ডেকেছে। তো শরীর নেহি বুলায়েগা, শরীর তো আর ডাকবে না, কারণ শরীর তো জড় পদার্থ। हमारी आत्मा का बाप पारलौकिक है, वही पतित पावन है, ये तो अच्छी রীতি याद रहना चाहिए। তো আমাদের বাবা বলছেন কি, যে আমরা আত্মারা আর আমাদের বাবাকে পারলৌকিক পিতা, উনিই পতিত পাবন, পতিতদেরকে পবিত্র বানান। বাবা বলছেন এটা ভালো করে মনে রাখা উচিত তোমাদের। ইয়ে নই দুনিয়া है या पुरानी दुनिया है, ये समझ तो सकते हैं ना। বাবা বলছেন এই দুনিয়াটা এখন নতুন না পুরানো, এটা তো তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। तो ऐसे भी बुद्धू है जो समझते हैं हमको सुख अपार है, हम तो जैसे स्वर्ग में बैठे हैं, परंतु ये भी समझना चाहिए कि कलयुग को कभी स्वर्ग कह नहीं सकते। বাবা বলছেন বাচ্চারা এরকম কেউ রয়েছে এখানে যারা মনে করে যে আমরা তো স্বর্গেই বসে আছি, একটু একটু সুখ পাচ্ছে, ভাবছে যে এটাই স্বর্গ। কিন্তু বাবা বলছেন এটাও জানে না যে কলিযুগকে কখনো স্বর্গ বলা যায় না, এটা বোঝে না। তো নামই হচ্ছে কলিযুগ, কলিযুগ মানে কলহ ক্লেশের যুগ, তো কি করে স্বর্গ হবে এই দুনিয়া? আর কলহ ক্লেশ মানে কি? এই ঝগড়াঝাটি দুঃখ কষ্টের দুনিয়া, পুরানো দুনিয়া, এই পতিত দুনিয়া অন্তর है ना। তো বাবা বলছেন এই নতুন দুনিয়া আর পুরানো দুনিয়ার সাথে অনেক তফাৎ থাকে। তো মনুষ্য কি বুদ্ধি में ये भी नहीं बैठता है, তো মানুষের বুদ্ধিতে এটাও বসে না যে এই দুনিয়াতে এত ঝগড়া অশান্তি কষ্ট, তাও কি করে স্বর্গ বলা হয়? এই দুনিয়া স্বর্গ তো হতেই পারে না। बिल्कुल ही जर्जरीभूत अवस्था है, बच्चे नहीं पढ़ते हैं तो कहते हैं ना कि तुम तो पत्थर बुद्धि हो। তো বাবা বলছেন এই দুনিয়াতে এখন সবাই কি জর্জরীভূত অবস্থায় রয়েছে। তো বাচ্চারা না পড়াশোনা করলে কি বলা হয়? যে তুমি তো পাথর বুদ্ধি। তো বাবা ভি লিখতে हैं तुम्हारे गाँव निवासी को तो बिल्कुल पत्थर बुद्धि है। তো বাবা এখন কি বাবা বলছেন যে তোমাদের গ্রাম তো এখন সম্পূর্ণ পাথর বুদ্ধি হয়ে গেছে। समझते नहीं है क्योंकि दूसरों को समझाते नहीं है। তো বাবা বলছে নিজেরাও বোঝে না, অন্যদেরকেও বোঝায় না। কেন বোঝে না নিজে? কারণ অন্যদেরকে বোঝায় নাই কেন? खुद पारस बुद्धि बनते हैं तो दूसरों को भी बनाना चाहिए। বাবা বলছেন আর যে নিজে পারস বুদ্ধি হবে, সোনার মতন পবিত্র বুদ্ধি হবে, সে অন্যদেরকেও বোঝাবে। পুরুষার্থ করে না চাই, তো পুরুষার্থ তো করতেই হবে, অর্থাৎ আত্মার উন্নতি তো করতেই হবে। तो इसमें लज्जा आदि की तो बात ही नहीं, परंतु मनुष्य की बुद्धि में आधा कल्प उल्टे अक्षर पड़े हैं तो वह भूलते नहीं है। তো বাবা বলছেন পুরুষার্থ তো করা উচিত, তাই না? এতে লজ্জা পাওয়ার তো কোনো ব্যাপার নেই। কিন্তু মানুষের বুদ্ধিতে ওই আধা কল্পের উল্টো জ্ঞান পড়ে রয়েছে, অর্থাৎ এই দাপর কলি কে উল্টো ভেবে নিয়েছে, তাই না? অর্থাৎ অজ্ঞান অন্ধকারে রয়েছে। তো সেটা তারা ভুলতে পারে নাই দেহবানকে। তো कैसे ভুলায়? তো ভুলবানে কি তাকাত ভি তো এক বাপ কে পাস হি হ্যায়। তো কি করে ভোলা যাবে এই দাপর কলিকে? তো বাবা বলছেন দেহবানকে, তো এটাকে ভোলানোর শক্তি তো একমাত্র বাবার কাছেই রয়েছে, আর বাবার থেকে সেই শক্তি আমরা এখন পাচ্ছি এই দুনিয়াকে ভোলার, এই দেহ আর দেহের দুনিয়াকে ভুলে যাওয়ার। তো বাপ বিগার ইয়ে জ্ঞান তো কোই দে নেই सकते। তো বাবা ছাড়া এই জ্ঞান কিন্তু এই দুনিয়াতে আর কেউ দিতে পারে না, এই রাজযোগের জ্ঞান। গোয়া সব অজ্ঞানী ঠেরে। তো এই দুনিয়াতে সবাই তো অজ্ঞান অন্ধকারে রয়েছে, তাই না? অজ্ঞানী আত্মা সবাই। আত্মার পরমাত্মা সৃষ্টিচক্রের জ্ঞান কারোর মধ্যেই নেই। उनका ज्ञान फिर कहाँ से आए? तो जब तक ज्ञान सागर बाप अगर ना सुनाए तम प्रधान माना ही अज्ञानी दुनिया। তো যতক্ষণ না বাবা জ্ঞানের সাগরে সেই জ্ঞান শোনাচ্ছেন, নিজের পরিচয় দিচ্ছেন বা এই আত্মার পরমাত্মার পরিচয়, সৃষ্টিচক্রের পরিচয় দিচ্ছেন, ততক্ষণ এই দুনিয়া কেউ জানতে পারে না এর সম্বন্ধে। তো এই দুনিয়া এখন বাবা বলছেন তমপ্রধান, অর্থাৎ অজ্ঞানী দুনিয়া। शतप्रधान माना दैवी दुनिया, फर्क तो है ना। देवी देवता ही पुनर्जन्म लेते हैं, समय भी फिरता रहता है, बुद्धि भी कमजोर होती जाती है। বুদ্ধি কা যোগ লাগানে সে जो ताकत मिले वह फिर খালাস हो जाती है। এখন বাবা বলছেন শতপ্রধান দুনিয়া মানে দৈবী দুনিয়া। তো শতপ্রধান দুনিয়া তমপ্রধান দুনিয়ার মধ্যে তো অনেক তফাৎ। তো দেবী দেবতারাই তো পুনর্জন্ম নিতে থাকে। তো শতপ্রধান দুনিয়াতে দেবী দেবতারা থাকে, তারাই পুনর্জন্ম নিতে নিতে বাবা বলছেন এই তমপ্রধান দুনিয়ায় এসে যায়, তমগুণী হয়ে যায়। তো বাবা বলছেন এই সময় তো আস্তে আস্তে ঘুরতে থাকে, তাই না? শতপ্রধান থেকে শত রজতম, আবার শতপ্রধান, এইভাবে ঘুরতেই থাকে। তো বাবা বলছেন বুদ্ধিও আস্তে আস্তে শতপ্রধান থেকে যত আত্মারা পুনর্জন্ম নিতে নিতে তম
প্রধান দুনিয়ায় আসে বুদ্ধিও কমজোর হয়ে যায়। আবার বুদ্ধির চোখ যখন বাবার সাথে আমরা লাগাই এই সঙ্গমে, তখন বাবা বলছেন তখন আবার আমরা শতপ্রধান হতে পারি। তো अभी तुमको बाप समझाते हैं তো তুম কিতনে রিফ্রেশ হতে हो। এখন বাবা এসে বোঝাচ্ছেন তাই আমাদের শেখাচ্ছেন, তাই আমরা রিফ্রেশ হচ্ছি, আমাদের বুদ্ধি রিফ্রেশ হচ্ছে। तुम रिफ्रेश थे और विश्राम में थे। तो बाप भी लिखते हैं ना, बच्चों आकर रिफ्रेश भी हो जाओ और বিশ্রাম भी পাও। তো বাবা বলছেন তোমরা রিফ্রেশ ছিলে আর বিশ্রামেই ছিলে। তো বাবা এই জন্য কি লেখেন, বাবাও লেখেন তো, তাই না, যে বাচ্চারা এসে তোমরা এখন রিফ্রেশ হয়ে যাও আর বিশ্রামও পেয়ে যাও। তো রিফ্রেশ होने बाद तुम सतयुग में বিশ্রামপুরী में जाते हो। তো বাবা বলছেন তোমরা এখন প্রথমে রিফ্রেশ হওয়ার পরে, অর্থাৎ পবিত্র হওয়ার পরে, পতিত থেকে পবিত্র হওয়ার পরে আগে কোথায় যাও তোমরা, শান্তিধাম। সেখান থেকে আবার বাবা বলছেন সত্যযুগে তোমরা বিশ্রামপুরীতে যাও। এই যে এখন আমরা পুরুষার্থ করছি, সত্যযুগে তো ওইখানে বিশ্রাম, অর্থাৎ বাবা বলছেন যে ওখানে কোনো তোমাদের কষ্ট করতে হয় না, কোনো রকম বাবা বলছেন ওখানে কষ্ট হয় না তোমাদের। তো वहाँ तुमको बहुत বিশ্রাম मिलता है। বাবা বলছেন ওখানে তোমরা অনেক বিশ্রামে থাকবে। वहाँ সুখ, শান্তি, সম্পত্তি আদি সব कुछ तुमको मिलता है। বাবা বলছেন ওখানে কোনো কিছুর জন্য তোমাদের দৌড়ঝাঁপ করারই দরকার নেই, চিন্তা করারও দরকার নেই। এখানে যেরকম টাকা পয়সার জন্য, সব কিছুর জন্য চিন্তা ভাবনা দৌড়াদৌড়ি চলতেই থাকে সারাদিন সকাল থেকে রাত অবধি। তো ওখানে বাবা বলছেন সুখ, শান্তি, সম্পত্তি বাবা ভরপুর করে দিয়ে দিচ্ছেন। এই যে এখন আমরা বাবার কাছে পড়াশোনা করছি, শ্রীমতে চলছে, এই জন্য। তাই বাবা বলছেন ওখানে তোমাদের সকালবেলা ঘুম থেকে উঠে কারো চিন্তা থাকবে না যে অফিস যেতে হবে কি স্কুল যেতে হবে কি করতে হবে, তাই না? ওখানে সবকিছুই থাকবে, অথচ মানে পড়াশোনা তো থাকবে, কিন্তু এইখানকার মতো না, কোনো কিছু পরিশ্রমের ব্যাপার নেই ওখানে। তো এখন বাবা বলছেন যে তো বাবা কে পাস আতে হে রিফ্রেশ হোনে, বিশ্রাম পানে। তো বাবার কাছে এখন কি করতে এসেছো? রিফ্রেশ হওয়ার জন্য, বিশ্রাম করার জন্য। রিফ্রেশ ভি শিব বাবা করতে হে, বিশ্রাম ভি বাবা কে পাস লেতে হো। তো বাবা বলছেন রিফ্রেশও বাবাই করেন আর বিশ্রামও বাবার কাছে এসেই পাও। তো বিশ্রাম মানা শান্ত, তো থাক কর বিশ্রামী হতে হ্যাঁ না। বাবা বলছেন এই যে বারবার পুনর্জন্মে আসতে আসতে আত্মা কি হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। তো এই জন্য এখন বাবা বলছেন বাবার কাছে এসে আমরা শান্ত হচ্ছি, আত্মার স্বধর্মে টিকছি। কই কাহা যাতে হে, বিশ্রাম পান। এই দুনিয়াতে তো বিশ্রাম পাওয়ার জন্য কোথায় না কোথায় যেতে থাকে। উসমে তো রিফ্রেশমেন্ট কি বাতই নেই। বাবা বলছেন কিন্তু তার দ্বারা রিফ্রেশ তো হয় না। এখানে অনেক সময় সবাই ক্লান্ত হয়ে অনেক সময় ঘুরতে বেড়াতে তীর্থ করতে চলে যায়, ভাবে যে একটু রিফ্রেশ হওয়া যাবে, কিন্তু আসলে কি রিফ্রেশ হয় না। আত্মা তো রিফ্রেশ হচ্ছে না, তাই না? আত্মা তো অপবিত্র, পতিতের পতিতই রয়ে গেছে। তো ইহা তুমকো বাপ রোজ সমঝাতে হে, তো তুম ইহা আকা রিফ্রেশ হতে হো। আর এখানে যখন বাবা এসে রোজ বোঝাচ্ছেন, আমাদের পড়াচ্ছেন, তখন আমরা আত্মারা বাবার থেকে এই জ্ঞান শুনে আমরা তখন আত্মারা রিফ্রেশ হয়ে যাই, পবিত্র হয়ে যাই আর আমরা শক্তিশালী হয়ে যাই। ইয়াদ করনে সে তুম তমপ্রধান সে শতপ্রধান বানতে। এখন বাবাকে স্মরণের দ্বারাই আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়, বাকি আর কোনো কিছু করেই শতপ্রধান হওয়া যায় না। শতপ্রধান বাননে কে লিয়ে হি তুম ইহা আতে হো। তো শতপ্রধান হওয়ার জন্যই কিন্তু আত্মারা বাবার কাছে এসেছে পড়াশোনা করতে। উসকে লিয়ে কিয়া পুরুষার্থে মিঠে মিঠে বাচ্চে বাপকো ইয়াদ করো। তাহলে এখন শতপ্রধান হওয়ার জন্য কি পুরুষার্থ করতে হবে? বাবা বলছেন মিষ্টি বাচ্চারা এখন বাবাকে স্মরণ করো একমাত্র। बाप ने सारी शिक्षा तो दे दी है। তো বাবা তো সমগ্র শিক্ষা দিচ্ছেন এখন আমাদের। ये সৃষ্টি চক্র कैसे फिरता है, तुमको বিশ্রাম कैसे मिलता है, যে এই সৃষ্টি চক্র কিভাবে ঘুরতে থাকে, তোমরা কিভাবে বিশ্রাম পাও, সব বাবা বলে দিয়েছেন। और कोई भी ये बातें नहीं जानते तो उनको भी समझाना चाहिए। তো বাবা বলছেন আর তো কেউ যারা এই জ্ঞানকে বোঝেনি তাদেরও বোঝানো উচিত তোমাদের, যে বাবার কাছে এসে আমরা এখন রিফ্রেশ হচ্ছি, আবার বিশ্রামও পাচ্ছি। তো বাবা বলছেন এই জ্ঞানটা সবাইকে বোঝানো উচিত, তাকি वह भी तुम जैसा রিফ্রেশ হয়ে যায়। বাবা বলছেন অন্যদেরকেও বোঝাও যাতে ওরাও তোমাদের মতো রিফ্রেশ হয়ে যায়, পবিত্র হয়ে তারাও যাতে বিশ্রামে যেতে পারে। আপনা ফার্জি ইয়ে হে সবকো পেগাম দেনা। এখন বাবা বলছেন তোমাদের কর্তব্য কি, সবাইকে এই মেসেজটা দিতে হবে যে বাবা এসে গেছেন। বাবার কাছ থেকে এসে সবাইকে মেসেজ দাও যে উত্তরাধিকার নিয়ে যাও, যদিও ড্রামানুসার নেবে তবুও বাবা বলছেন তোমরা এই খবরটা দাও। অবিনাশী রিফ্রেশ হোনা হে, এখন অবিনাশী রিফ্রেশ হতে হবে, অর্থাৎ এখন এই যে বাবার কাছে রিফ্রেশ হচ্ছি আমরা, 21 জন্ম চলবে আমাদের কম। তো অবিনাশী বিশ্রাম পানা হে,
সবকো অবিনাশী বিশ্রাম মানে সত্যতে তাতে আমাদের অবিনাশী বিশ্রাম থাকবে, কোনো ওখানে বিশ্রামের বিনাশ হবে না, নিরন্তর চলবে। তার জন্য আমাদের প্রতি জন্মে জন্মে পড়াশোনাও করতে হবে না বিশ্রাম পাওয়ার জন্য। এই যে এখন পড়াশোনা করে নিচ্ছি, এরপরে 2500 বছর বাবা বলছেন অবিনাশী বিশ্রামে থাকবে। सबको ये पैगाम दो, यही याद दिलाना है कि बाप को और बरसे को याद करो। এখন বাবা বলছেন সবাইকে খবরটা দাও, আর তো সবাইকে বলো বাবাকে আর স্মরণ করতে হবে, আর উত্তরাধিকারকে মানে স্বর্গকে স্মরণ করতে হবে। হ্যাঁ, তো বহুত সহজ বাত, বেহাদ কা বাপ স্বর্গরাস্তে। বাবা বলছেন ব্যাপারটা তো খুবই সোজা কথা। তো অসীম জগতের বাবা এসে আমাদের স্বর্গ রচনা করছেন, তো স্বর্গ কাহি বর্ষা দিতে, স্বর্গেরই উত্তরাধিকার দিচ্ছেন বাবা। ভি তুম হো সঙ্গম युग पर माया के श्वास और बाप के बरसे को तुम জানতে হো। মায়া কি শ্রাপ, বাবা বলছেন এই মায়ার অভিশাপ আর বাবার উত্তরাধিকারকে তোমরা এখন ভালো করে বুঝে গেছো। মায়া এমন অভিশাপ দিয়েছে, 2500 বছর ধরে আমরা 5 ভিখারির জেলে ছিলাম, কত কষ্টে ছিলাম, আর এখন বাবা এসে আবার আমাদের পবিত্র বানিয়ে আমাদেরকে এখন কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন বাবা, স্বর্গে। স্বর্গ রচনা করে স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন বাবা। আভি তুম হো সঙ্গম युग पर, আর এখন তো তোমরা সঙ্গমে রয়েছো, কারণ এখন আমরা না কলিযুগে রয়েছি না সত্য যুগে রয়েছি, এখন আমরা সঙ্গম যুগে पुरुषार्थ করছি। माया के श्राप और बाप के बरसे को तुम जानते हो, जब माया रावण का श्राप मिलता है तो पवित्रता ही खत्म, सुख शांति भी खत्म, तो धन भी खत्म हो जाता है। এই যে বাবা বলছেন যখনই তোমরা এই মায়া রাবণ রাজ্যতে এসে অভিশপ্ত হয়ে যাও, অর্থাৎ আমরা যখনই দেহবানে চলে আসলাম, ব্যাস অভিশপ্ত হয়ে গেলাম, কাম ক্রোধ লোভ মোহ অহংকার সব আমাদের মধ্যে প্রবেশ করতে শুরু করলো। তো তাই বাবা বলছেন এটা হচ্ছে মায়ার অভিশাপ। আর যখন মায়ার অভিশাপ পাও তখন পবিত্রতা সম্পূর্ণ সমাপ্ত হয়ে যায়, সুখ শান্তিও সমাপ্ত হয়ে যায়, কারণ পবিত্রতা হচ্ছে সুখ শান্তির জননী। তারপর থেকে যেই পবিত্রতা আমাদের সমাপ্ত হলো, দেহবানে আসলাম, তখন থেকে আমাদের সুখ শান্তিই চলে গেল আস্তে 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 আস্তে। এখন আবার বাবা বলছেন পবিত্র হও, আবার সেই সুখ শান্তি তোমরা ফিরে পাবে, এখনই পাবে, আবার সত্যযুগ থেকে তো আছেই। তো বাবা বলছেন कैसे धीरे धीरे खत्म होता है वह भी बाप ने समझाया है, कितने जन्म लगते हैं, सुख धाम दुख धाम से कोई विश्राम थोड़ी ही होता है। বাবা বলছেন দুঃখ ধাম থেকে তো কেউ তো বিশ্রামে থাকবে না, সুখধামে বিশ্রামই বিশ্রাম, আর সুখধামে বিশ্রামই বিশ্রাম স্বর্গে। দুঃখধামে কিন্তু বিশ্রাম নেই, ওখান থেকে তো আবার অনেক পরিশ্রম করতে হয়। তো বাবা এখন বলছেন मनुष्य को भक्ति कितना थकाती है, जन्म जन्मांतर भक्ति थका देती है। তো মানুষদেরকে এই ভক্তি কত ক্লান্ত করে দেয়। বাবা বলছেন জন্ম জন্মান্তর ধরে তোমরা ভক্তি করেছো, কিন্তু তাও ক্লান্ত হয়ে গেছো, ভক্তি করে শক্তি পাওনি, জ্ঞানের দ্বারা এখন তোমাদের শক্তি আসছে। তো বাবা বলছেন কাঙ্গাল কর দেতি है, তো ভক্তি করতে করতে সেই তোমরা কাঙালই হয়েছো, নিচেই নেমেছো। ये भी आप तुमको बाप समझाते, তো এই সব কিছু এখন বাবা এসে তোমাদের বুঝিয়েছেন। नए नए आते हैं तो कितना समझाया जाता है, তো নতুন নতুনরা যখন আসে কত বোঝাতে হয় তাদেরকে। हर एक बात पर मनुष्य बहुत सोच करते हैं, বাবা বলছেন প্রত্যেক ব্যাপারে মানুষ অনেক ভাবতে থাকে এই দুনিয়াতে। समझते हैं कहाँ जादू ना हो जाए, তো কিভাবে জাদু না হয়ে যাক। अरे तुम कहे तो जादूगर, তো मैं भी कहता हूँ जादूगर हूँ। বাবা বলছেন আরে তোমরা তো এদিকে বাবাকে জাদুকর বলো, তো আমিও তো বলি। বাবা বলছেন যে বাবাও তো নিজেকে জাদুকর বলেন কেন, বাবা মানুষ থেকে দেবী দেবতা বানিয়ে দেন, এই জন্যই বাবাকে জাদুকর বলা হয়। परंतु कोई जादू कोई वह नहीं है जो भेड़ बकरी आदि बना देंगे। বাবা বলছেন জাদু মানে এই জাদু নয় যে বাবা তোমাদের এই আম ছাগল ভেড়া বানিয়ে দেবে, এরকম নয়। তো জানোয়ার তো নেই, হ্যাঁ না, তো জানোয়ার তো নও। তো ইয়ে বুদ্ধি में समझा जाता है, তো বুদ্ধির দ্বারা বুঝতে হয় বাবা কি বানাচ্ছেন, এখন কি জাদু দেখাচ্ছেন, আমাদের সাধারণ মানুষ থেকে দেবী দেবতা বানিয়ে দিচ্ছেন, স্বর্গের পরী, তাহলে তো জাদুই হলো, তাই না? তো এখন বাবা বলছেন तो ये बुद्धि से समझा जाता है, गायन भी है सूर्यमंडल के साथ से, तो इस समय मनुष्य जैसे सिर रीर मिसल है, तो ये बातें यहाँ के लिए है, सतयुग में नहीं गाते, तो इस समय का ही गायन है। चंडिका का कितना मेला लगता है, तो এখন চন্ডিকার দেবীর কত মেলা বসে, তো পুছো ইয়ে वो कौन थी, তো এই চন্ডিকা দেবী কে ছিল এটা জিজ্ঞাসা করো। कहेंगे দেবী, তো সবাই কি বলবে, দেবী বলবে। अब ऐसा नाम तो वहाँ होता नहीं, এখন সত্যযুগে তো আর চন্ডিকা নাম থাকবে না, মা চণ্ডী বা চণ্ডিকা এই নামগুলো সত্যযুগে হবে না। তো সতयुग में तो सदैव शुभ नाम होता है, সত্যযুগে নামটাও থাকবে শুভ সবসময় এখানে আমাদের।
কারণ এই ধরনের এমন কোনো নামও থাকবে না এখানে। তো শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ শ্রী কাহা जाता है श्री श्रेष्ठ को। तो सतयुगी संप्रदाय को श्रेष्ठ कहा जाता है। कलयुगी विनाश संप्रदाय को श्रेष्ठ कैसे कहेंगे। श्री माना श्रेष्ठ। तो आवचन श्री माने तो सर्वश्रेष्ठ বা শ্রেষ্ঠ। তো সত্যযুগে তো বলছেন তোমাদের রামচন্দ্র কৃষ্ণ, হ্যাঁ, এই নামগুলো কত শ্রেষ্ঠ, এই ধরনের নামই থাকবে। আর সত্যযুগের সম্প্রদায়কে বাবা বলছেন শ্রেষ্ঠ বলা হয়। কলিযুগে তো বাবা বলছেন বিকারী দুনিয়া, তাই না? তো তো শ্রী মানা শ্রেষ্ঠ। अभी के मनुष्य तो श्रेष्ठ है नहीं। এখনকার দুনিয়ার মানুষ তো শ্রেষ্ঠ হয় না। तो बाबा बोलছেন डीटी वर्ल्ड को दिन कहा जाता है, ह्यूमन वर्ल्ड को रात कहा जाता है। বলছেন এখন দৈবী দুনিয়াকে কি বলা হয়? দিন। আর এই মানুষদের দুনিয়াকে বলা হয় রাত, অর্থাৎ দাপর কলিকে রাত আর সত্যচেতাকে দিন। দিন সোজরে কো কাহা जाता है, অর্থাৎ আলোকে বলা হয়। রাত অজ্ঞান আন্ধিয়ারে কো কাহা जाता है, রাত বলা হয় অজ্ঞান অন্ধকারে যখন ডুবে থাকে সবাই, অর্থাৎ নিজেকে দেহ মনে করে, ওই সময়টাকে বলা হয় রাত। इस फर्क को तुम जानते हो, तुम समझते हो, हम पहले कुछ भी नहीं जानते थे। अभी ये सब बातें बुद्धि में है। ऋषि मुनिया से पूछते हैं, रास्ता और रचना के आदि मध्य अंत को जानते हो, तो वह भी নীতি নীতি কর গয়ে। এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এখন প্রথমে তো কিছুই বুঝতে না, এখন তোমাদের বুদ্ধিতে সবকিছু এসে গেছে, বুঝে গেছো তোমরা। তো ঋষি মুনিরাও কি জিজ্ঞাসা করতে যে রচনা রচয়িতার আদি মধ্য অন্তকে তো আদি মধ্য অন্তকে তো তোমরা জেনে গেছো। আর এই সন্ন্যাসীরা নেতি নেতি বলে দিয়েছে। এই পরমাত্মাকে যখনই কেউ জিজ্ঞাসা করছে পরমাত্মাকে আপনারা জানেন, তখন তারা কি বলেছে? সাধু সন্ন্যাসীরা নেতি নেতি, অর্থাৎ আমরা জানি না। তো হাম নেহি জানতে, তারা কি বলে দেয়? সন্ন্যাসীরা আমরা জানি না। আভি তুম সমাজতে হো, বা বলছেন আভি তুম সমাজতে হো, হাম ভি পেহলে নাস্তিক थे। তো এখন বুঝে গেছো তোমরা, আগে তোমরাও নাস্তিক ছিলে, এখন আস্তিক হয়েছো। আজকে নাস্তিক কেন বলছে? আগে আমরা দেবী দেবতাদের পুজো করতাম, কিন্তু তাদের অকুপেশন বা কিছু সম্বন্ধে জানা ছিল না। তাই বাবা বলছেন আগে তো নাস্তিক ছিলে। তো বেহাত কে বাপ কো নেহি জানতে থে, বা হে আসল অবিনাশী বাবা, আত্মাও কা বাবা। তো বাবা বলছেন যে এখন বাবা হচ্ছেন আমাদের অবিনাশী বাবা, আত্মাদের পিতা। তুম বাচ্চে জানতে হো, হাম উস বেহাত কে বাপ কে বনে হে জো কভি জ্বলতে নেই হে। এখন তোমরা জেনে গেছো আমরা অসীম জগতের পিতার সন্তান, যাকে কখনো জ্বালানো যায় না, বা পোড়ানো যায় না, বা কাটা যায় না, জলে ডোবানো যায় না, অর্থাৎ আত্মাকে। ইহা তো সব জ্বলতে হে, রাবণ কো ভি জ্বালাতে হে। শরীর হ্যাঁ না, তো বাবা বলছেন এখানে তো সবাইকে জ্বালানো হয়, অর্থাৎ যেহেতু শরীর, রাবণকেও জ্বালাতে থাকে। ফির ভি আত্মা কো তো কভি কোই জ্বালা নেই सकते, তবুও আত্মাকে কিন্তু কেউ কখনো জ্বালাতে বা পোড়াতে পারে না। তো বাচ্চা কো বাপ ইয়ে গুপ্ত জ্ঞান শোনাতে, তো বাচ্চাদেরকে এখন এই গুপ্ত জ্ঞান কে শোনাচ্ছেন? আমাদের শিব বাবা, जो बाप के पास ही है। তো এই জ্ঞান বাবার কাছেই রয়েছে, তাই বাবা শোনাতে পারেন। তো बच्चों को बाप ये गुप्त ज्ञान सुनाते हैं जो बाप के पास ही है। ये आत्मा में গুপ্ত জ্ঞান হে। তো বাবা বলছেন এই আত্মার মধ্যে এই গুপ্ত জ্ঞান রয়েছে, যা বাবা আমাদের শোনাচ্ছেন। তো আত্মা ভি গুপ্ত হে, তো আত্মাও গুপ্ত, অর্থাৎ আত্মাকে তো দেখা যায় না, পরমাত্মাকেও দেখা যায় না, বাট অনুভব করা যায়। বাবা বলছেন। তো এখন বাবা কি বলছেন? ইসলিয়ে বাপ कहते बच्चे দেহ অভিমানী মত বানো। এখন বাবা বলছেন কি বাচ্চারা তোমরা দেহ অভিমানী হয়েও না, দেহের অহংকারে এসো না, আত্ম অভিমানী বানো, আত্ম অভিমানী হও যে আমি আত্মা, আমি তো এই দেহ নই। तो नहीं तो जैसे उल्टे बन जाते हो, अपने को आत्मा भूल जाते हो। ड्रामा के राज রাজ को भी अच्छी রীতি समझना है। এখন ড্রামার রহস্যকেও বাবা বলছেন ভালো করে তোমাদের বুঝতে হবে। तो ड्रामा में जो नून है वह হুবহু রিপিট होता है, ये किसको पता नहीं है। তো বলছেন এই ড্রামাতে যা কিছু নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু হুবহু রিপিট হয়ে আসছে প্রতি গল্পে। সত্যযুগ থেকে কলিযুগ অবধি যা কিছু হয়েছে সেটা আবার সত্যযুগ থেকে হুবহু রিপিট হতে থাকবে। তাহলে বাবা কি বলছেন? এই ড্রামার 1 সেকেন্ডের পার্টও কিন্তু পরিবর্তন করা যায় না।
আমরা যে যা কথা বলছি সেটাও কিন্তু হুবহু রিপিট হয় প্রতিকল্পে। तो এটাও বাবা বলছেন এই জ্ঞানও তোমাদের এখন বুদ্ধিতে রয়েছে। আসমান কা কোই ভি পার নেহি পা সকতে। বাবা বলছেন এই যে আকাশের বাবা বলছেন অন্ত তো খুঁজে পাওয়া যাবে না, কেউ পাবেও না। ধরতি কা পা সকতে। বাবা বলছেন দুনিয়ার তবু পাওয়া যেতে পারে অন্ত, কিন্তু আকাশের তো পাওয়া যাবে না। তো আকাশ সূক্ষ্ম হ্যায়, ধরতি তো স্থূল হ্যায়। তো ধরতি হচ্ছে কি এই দুনিয়া স্থূল, আর আকাশ হচ্ছে সূক্ষ্ম রূপে রয়েছে। তো কোই চিজও কা পার পা নেহি সকতে, কোনো জিনিসের তোমরা পার পাবে না। तो जबकि कहते भी हैं आकाश ही आकाश, পাতাল হি পাতাল रहे। তো এই দুনিয়া বলে দেয় না স্বর্গই স্বর্গ আর पाताल ही पाताल। बाबा बोलছেন तो शास्त्र में सुना है ना, तो ऊपर में भी जाकर देखते हैं, तो वहां भी दुनिया बसाने की कोशिश करते हैं। दुनिया बसाई तो बहुत है ना, दुनिया बसाई तो बहुत है ना। तो भारत में सिर्फ एक ही देवी देवता धर्म था और खंड आदि नहीं था, फिर कितना बसाया है। तो বলছেন প্রথমে শুধু আদি সনাতন দেবী দেবতা ধর্মেই তো ছিল, আর কোনো খণ্ড তো ছিল না। তারপর আস্তে আস্তে অন্যান্য ধর্মেরও বাবা বলছেন এই দুনিয়াতে বসতি হয়ে গেল আস্তে আস্তে। तो এখন বলছেন तुम विचार करो भारत के भी कितने थोड़े टुकड़े में देवताएं होते हैं, যে ভারতে কত অল্প সংখ্যক দেবী দেবতারা থাকে। তো যমুনা কা কণ্ঠা হতা है, যমুনার নদীর তীরে যমুনার কণ্ঠে এই দেবী দেবতাদের নিবাস থাকবে। তো দিল্লি পরিস্থান থিয়ে, এই নিউ দিল্লি মানে দিল্লিতে পরিস্থান মানে স্বর্গস্থান হবে। ইসকো কবরস্থান কাহা জাতা है, এই দুনিয়া তো এখন কবরস্থানে পরিণত হয়ে গেছে। যাহা অকালে মৃত্যু হতি रहती है। তো কবরস্থানে মানে অকাল মৃত্যু, যখন তখন মৃত্যুর কোনো টাইম ঠিকানা থাকে না, তাই না? এখানে এই জন্য বলা হয় মৃত্যু লোক। তো অমর লোককে পরিস্থান কাহা জাতা है, বাবা বলছেন অমর লোককে পরিস্থান বলা বলা হয়। অমর লোক মানে ওখানে মৃত্যু তো হয়, অর্থাৎ ওখানে ওখানে সংকল্পের দ্বারা মৃত্যু হয় সত্য যুগে। আর প্রত্যেক দেবী দেবতারা ওখানে তো 150 বছরের আগে কারো মৃত্যু হয় না, শরীর ছাড়ে না। আর ওখানে সবাই দেবী দেবতারা সংকল্পের দ্বারা শরীর ত্যাগ করে, তাও আবার সাক্ষাৎকার করে নেয় শরীর পরিত্যাগ করার আগে। তো वहाँ बहुत नेचुरल ब्यूटी होती है, भारत को वास्तव में परिस्थान कहते थे। বাবা বলছেন স্বর্গে তো ন্যাচারাল বিউটি থাকে, ওখানে তো সাজগোজের এখানকার মতন সিঙ্গারের দরকার পড়ে না। তো ভারতে বাবা বলছেন ভারতকে বাস্তবে পরিস্থানই বলা হতো। ইয়ে লক্ষ্মী নারায়ণ পরিস্থান के मालिक है ना, তো বলছেন লক্ষ্মীনারায়ণই হচ্ছেন পরিস্থানের মালিক মানে স্বর্গের মালিক। কিতনে শোভাবান হ্যাঁ শতপ্রধান হ্যাঁ না, তো লক্ষ্মীনারায়ণ তো শতপ্রধান ছিলেন, কত শোভনীয়। তো ন্যাচারাল বিউটি থি, আত্মা ভি চমকতি रहती है, আর ওখানে আত্মাও চমকাতে থাকে, অর্থাৎ কি পবিত্র থাকে সম্পূর্ণ। बच्चों को दिखाया था कृष्ण का जन्म कैसे होता है। तो सारे कमरे में ही जैसे চমৎকার হয়ে যাতা है। বাবা বলছেন বাচ্চারা তো সাক্ষাৎকার করেছে কৃষ্ণের জন্ম কিভাবে হয়, যে সমগ্র ঘর কি হয় একদম চমৎকার হয়ে যায়, অর্থাৎ আলোয় আলোকিত। তো বাপ बच्चों को बैठ समझाते हैं अभी तुम परिस्थान में जाने के लिए पुरुषार्थ कर रहे हो। এখন বাবা কি বুঝিয়েছেন, তোমরা পরিস্থানে মানে স্বর্গে যাওয়ার জন্যই পুরুষার্থ করছো। নাম্বার বার তো জরুর চাহিয়ে, তো নাম্বার অনুযায়ী তো হচ্ছে এখানে সবাই তো একরকম হবে না, সবাই তো রাজা রানী হবে না, প্রজা দাস দাসীও চাই। तो एक जैसे सब हो ना सके, विचार किया जाता है इतनी छोटी आत्मा कितना बड़ा पाठ बजाती है। বাবা বলছেন যে কত তোমাদের বিচার করা উচিত, যে এত ছোট আত্মা ক্ষুদ্রাতি ক্ষুদ্র। বাবা বলছেন যে এই 2 চোখে তো দেখা যায় না, বাবা বলছেন সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না, এতটাই ছোট আত্মা, অথচ 84 জন্মের পাঠ এই আত্মার মধ্যে রেকর্ড করা থাকে। তাহলে কত ওয়ান্ডারফুল ড্রামা, ওয়ান্ডারফুল বিষয়। शरीर से आत्मा निकल जाती है तो शरीर का क्या हाल हो जाता है। सारी दुनिया के एक्टर्स वही पार्ट बजाते हैं जो अनादि बना हुआ है, ये सृष्टि भी अनादि है। বাবা বলছেন বাচ্চারা প্রত্যেক আত্মার মধ্যে যে পার্ট প্লে করা রয়েছে সেই পার্ট অনুযায়ী প্রত্যেক আত্মারা কিন্তু অভিনয় করছে এখানে, আর প্রত্যেক আত্মাই হচ্ছে কি অ্যাক্টরস, হ্যাঁ, আর তারা সেই পার্টই প্লে করছে যেটা আত্মার মধ্যে পূর্ব নির্ধারিত রয়েছে। আর আত্মার মধ্যে ড্রামার
কিভাবে পূর্ব নির্ধারিত হলো? কর্ম অনুযায়ী। আমরা যে যেরকম কর্ম করেছি সেই অনুযায়ী তার ফলটাও কিন্তু পূর্ব নির্ধারিত হয়েছে। এইজন্য এই দুনিয়াতে মনে রাখতে হবে কারোর কোনো দোষ নেই। কোনো আত্মা প্রত্যেকে যে যা করছে, প্রত্যেক কর্মের জন্য, প্রত্যেকটা ফলের জন্য সুখ বা দুঃখ যেই ফল পাচ্ছে প্রত্যেক আত্মারা তার জন্য তারা নিজেরাই দায়ী। অর্থাৎ কেউ যদি সুখী তো তার মানে তার ভালো কর্ম, আর কেউ যদি দুঃখী থাকে তো তার ফলে অর্থাৎ তার কারণ কি? সে কাউকে দুঃখ দিয়েছে, এইজন্য সে দুঃখী। তো এইভাবে ড্রামা বানানো রয়েছে। তো উসমে হর এক কা পার্ট ভি অনাদি হ্যায়। তো এই ড্রামাও অনাদি আর প্রত্যেক আত্মার পার্টও অনাদি। অর্থাৎ অনন্তকাল ধরে চলে আসছে। ৫,০০০ বছর পর, পর হুবহু রিপিট হতে থাকে। তো বাবা বলছেন কতবার রিপিট হয়েছে এটা কিন্তু বলা যাবে না। উनको तुम वंडरफुल तब कहते हो जबकि जानते हो इस সৃষ্টিরূপী ঝাড় है। বাবা বলছেন সেই ড্রামাকে তোমরা কখন ওয়ান্ডারফুল বলো? যখন তোমরা জানতে পারো যে এটা তো একটা সৃষ্টিরূপী ঝাড়। बाप कितना अच्छी रीति समझाते हैं ड्रामा में फिर भी जिसके लिए जितना समय है उतना समझने में समय लेते हैं। বাবা বলছেন বাবা তো কত সোজা করে বোঝান, কিন্তু ড্রামাতে যার যত সময় লাগে বুঝতে, তো যেটা নির্ধারিত সেই অনুযায়ী চলছে। বুদ্ধি में फर्क है ना, তো বুদ্ধি তো প্রত্যেকের বুদ্ধি তো একরকম হয় না, তো বুদ্ধির মধ্যে তফাৎ রয়েছে। আত্মা মান বুদ্ধি রহিত সহিত है তো कितना फर्क रहता है। তো আত্মা কি মন বুদ্ধির সমেত রয়েছে। আত্মা মনের দ্বারাই সংকল্প করে আর বুদ্ধির দ্বারা ভিজুয়ালাইজ করে। तो এইজন্য বাবা বলছেন আত্মা তো মন বুদ্ধির সাথেই থাকে, কতটা তফাৎ হয়ে যায়। तो बच्चों को मालूम पड़ता है हमको स्कॉलरशिप लेने की है। তো বাচ্চাদের যেমন জানতে পারে যে আমাদের তো স্কলারশিপ নিতে হবে, তো অর্থাৎ সম্মানের সাথে। তো দিল আন্দার খুশ হতি है ना, তো যারা স্কলারশিপ পায় মনে মনে তো কত খুশি থাকে। यहाँ भी अंदर आने से ही एम ऑब्जेक्ट सामने देखने में आती है। আর এখানেও বাবা বলছেন যখন তোমরা ভেতরে আসবে তখন তোমাদের এই মূল লক্ষ্য তোমরা দেখতে পাবে। তো अभी तुम আর দেখে বাবা বলছেন তোমাদের এই লক্ষ্য দেখে তোমরা খুশিও থাকবে যে আমাদের লক্ষ্য কি? এখন আমরা মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি। अभी तुम जानते ये बनने के लिए ये यहाँ पढ़ने आए हैं। তো এই লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্যই, দেবী দেবতা হওয়ার জন্যই তো আমরা এখানে পড়তে এসেছি। नहीं तो कभी कोई आ ना सके, না হলে এই জ্ঞানেতে কেউ কখনো আসতে পারবে না। তো ये है एम ऑब्जेक्ट, এটা হচ্ছে আমাদের लक्ष्य। तो ऐसा कोई स्कूल कहाँ भी नहीं होगा जहाँ दूसरे जन्म की एम ऑब्जेक्ट को देख सके। বাবা বলছেন এইরকম এই দুনিয়াতে কোনো স্কুল হবে না যেখানে যেখানে দ্বিতীয় জন্মের লক্ষ্যকেও কেউ দেখতে পায়। তুম দেখ রহে হো ইয়ে স্বর্গ কে মালিক হে, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ তাই না যে এনারা স্বর্গের মালিক হবে। হামি এ বাননে ওয়ালে হে, আর আমরাই এটা তৈরি হচ্ছি এই স্বর্গের যারা দেবী দেবতা হবে। আমরাই তো অ্যাকচুয়ালি আমরাই তৈরি হচ্ছি সেটা পুরুষার্থের দ্বারা। तो हम अभी संगम युग पर है, ना उस राजाई के हैं ना इस राजाई के हैं, हम बीच में हैं, जा रहे हैं। তো বাবা বলছেন তোমরা এখন সঙ্গমে রয়েছো, আমরা না ওই রাজত্বের আর না এই রাজত্বের, অর্থাৎ এখন আমরা মাঝখানে রয়েছি। খিভাইয়া অর্থাৎ বাপ ভি হ্যাঁ নিরাকার, বোট অর্থাৎ আত্মা ভি হ্যাঁ নিরাকার। তো আমরা আত্মারা মানে আমরা হচ্ছি নৌকা, তো আমরাও নিরাকার। আর মাঝি হচ্ছেন কে? শিব বাবা, তো উনিও নিরাকার। তো বোটকো খিচকার পরমধাম মে লে যাতে, এখন শিব বাবা আমাদের এই নৌকাকে এখন আকর্ষণ করে বা টেনে পরমধামে নিয়ে যাচ্ছেন। তো ইনকর্পোরিয়াল বাপ ইনকর্পোরিয়াল বাচ্চোকো লে যাতে, তো নিরাকারী বাবা নিরাকারী বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন, আত্মাদেরকে। বাপই বাচ্চোকো সাথ মে লে যাएंगे, তো বাবাই তো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাবে। ইয়ে চক্র पूरा होता है फिर হুবহু রিপিট करना है, एक शरीर छोड़ दूसरा लेंगे। বাবা বলছেন এই চক্র যখন সম্পূর্ণ হয়ে যাবে ৫,০০০ বছর, আবার হুবহু রিপিট করতে হবে আমাদের যা কিছু হয়েছে। এই জন্য বাবা বলছেন এই সম্পূর্ণ জ্ঞানকে মনে রেখে তোমরা নিশ্চিন্ত বাদশা হয়ে যাও, কারণ কোনো কিছু নতুন হচ্ছে না, এই প্রথমবার করছি না, অনেকবার করেছি। ছোটা বানকার ফির বড়া বানেঙ্গে। তো বাবা বলছেন প্রথমে তোমরা
ছোটই তো হবে, এই এক শরীর ছেড়ে আর এক শরীরে যখন নেবে, প্রথমেই তো কেউ বড় হয়ে জন্মাবে না, ছোট থাকবে, পরে আস্তে আস্তে বড় হবে। तो जैसे आम की गुठली को जमीन में डाल देते हैं तो उनसे फिर आम निकल आएंगे, तो वह है हद का झाड़। ये मनुष्य सृष्टि रूपी झाड़ है, इनको ভ্যারাইটি ঝাড় कहा जाता है। তো বাবা বলছেন এই যে ঝাড়টা আমাদের কল্পবৃক্ষের ঝাড়, এই ঝাড়কে কি বলা হয়? ভ্যারাইটি ধর্মের ঝাড়। কেন এইখানে ভ্যারাইটি ঝাড় কেন বলা হয়? কারণ ভ্যারাইটি ধর্ম রয়েছে। সত্যযুগে যেমন আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকে, তারপরে দাপর থেকে তো ভ্যারাইটি ধরনের সবাই আসতে থাকে, এই জন্য ভ্যারাইটি ধর্মের ঝাড় বলা হয়। तो ये मनुष्य सृष्टि रूपी झाड़ है, इनको वैरायटी झाड़ कहा जाता है। तो এইটা मनुष्य सृष्टिর ঝাড়। तो अविनाशी आत्मा 84 के चक्र का पाठ बजाती है। तो अविनाशी आत्माराই এই 84 জন্মের পাঠ প্লে করে এই এক একটা শরীরে প্রবেশ করে। तो कहते हैं कहेंगे पहले ये लक्ष्मी नारायण थे, फिर उनका ये है लास्ट जन्म ब्रह्मा सरस्वती। তাহলে কি বলা হয়? লক্ষ্মীনারায়ণ তো প্রথম জন্মে ছিলেন, আর লাস্ট জন্মে এনারাই ব্রহ্মা আর সরস্বতীর পাঠ প্লে করছেন। अभी सबको वापिस जरूर जाना है, এখন সবাইকে ঘরে ফিরতে হবে, অর্থাৎ পরমধামে। স্বর্গ में तो इतने आदमी थे नहीं, না ইসলামী না বৌদ্ধি। তো স্বর্গতে তো এত কেউ লোক থাকবে না, না ইসলাম ধর্ম থাকবে না বৌদ্ধ ধর্ম থাকবে, ওখানে তো একমাত্র আদি সনাতন দেবী দেবতা থাকবে যারা বাবার কাছে এখন পড়াশোনা করছে। तो कोई भी धर्म वाले का एक्टर्स नहीं थे सिवाय देवी देवता के। ভাবছেন যে যে স্বর্গতে অন্য কোনো ধর্মের অ্যাক্টররা থাকবে না, একমাত্র দেবী দেবতারাই থাকবে। ये समाज की कोई कोई में नहीं है। समझदार को टाइटल मिलना चाहिए, जितना जो पढ़ता है नंबर बार पुरुषार्थ से पद पाता है। तो तुम बच्चों को यहाँ आने से ही ये एम ऑब्जेक्ट देख खुशी होनी चाहिए। তো বাচ্চারা তোমরা এখানে আসার পরেই তোমাদের লক্ষ্য দেখে তোমাদের খুশি থাকা উচিত যে আমরা মানুষ থেকে কি হচ্ছি, এখন দেবী দেবতা তৈরি হচ্ছি, তাই আমাদের এখন খুশির পারাবার নেই। তো পাঠশালা বা স্কুল হতো ऐसा, তাহলে স্কুল বা পাঠশালা তো হলে এরকমই হওয়া উচিত, তাই না? যেখানে মানুষ থেকে সব থেকে উঁচু পদ বানিয়ে দেওয়া হয়। তো है कितनी गुप्त परंतु जबरदस्त पाठशाला है। বা বলছেন দেখো রয়েছে গুপ্তভাবে এই পাঠশালা, কিন্তু কত জবরদস্ত, যেখানে দেবী দেবতা তৈরি করা হচ্ছে। তো जितनी बड़ी पढ़ाई उतना बड़ा कॉलेज, तो वहाँ सब फैसिलिटीज मिलती है। आत्मा को पढ़ना है, फिर चाहे सोने की तख्त पर चाहे लकड़ी के तख्त पर चढ़े। बच्चों को कितनी खुशी होनी चाहिए, क्योंकि शिव भगवान उवाच है ना, তো যেহেতু শিব ভগবান উবাচ, তো বাচ্চাদের কত খুশি হওয়া উচিত, এখানে খুশির পারাবার যেন নেই, এতটাই খুশি হওয়া উচিত। তো बच्चों को अब पता पड़ा है कल्प बाप ही आकर अपना परिचय देते। তো বাচ্চারা তোমরা এখন জেনেছো বাবাই তো প্রতিকল্পে এসে নিজের পরিচয় দেন। তো मैं इनमें प्रवेश कर तुम बच्चों को पढ़ा रहा हूँ। তো বাবা কার শরীরে প্রবেশ করে জ্ঞান শোনাচ্ছেন, পড়াচ্ছেন? ব্রহ্মা বাবার শরীরে। তো দেবতাও में ये ज्ञान थोड़े ही होगा। তো দেবী দেবতাদের তো এই জ্ঞান থাকবে না, কারণ ওখানে তো এই জ্ঞান দরকার হবে না, ওখানে শুধু সবাই আমি আত্মা এইটুখানি মনে থাকবে সত্যযুগে। কারণ বাবা বলছেন ওখানে যদি এই সমগ্র জ্ঞান মনে থাকে তাহলে ওই সম্পূর্ণ সুখটাও ভোগ করতে পারবে না, তাই না? ওখানে দুঃখী হয়ে পড়বে আত্মারা, এই জন্য ওখানে ভুলে যায় দেবী দেবতারা। তো দেবতাও में ये ज्ञान थोड़ी ही होगा। তো দেবতারা তো এই জ্ঞান জানবে না, তো জ্ঞান সে দেবতা বান গয়ে ফির পড়াই কি দরকার নেই। তো এই জ্ঞানের দ্বারা এখন যেই দেবী দেবতা হয়ে যাবো, তারপর আর পড়াশোনা করার দরকার পড়বে না, আমাদের এই পড়াশোনা করার দরকার পড়বে না। তো इसमें बड़ी विशाल बुद्धि चाहिए समझने की। তো এর বাবা বলছেন অনেক বিশাল বুদ্ধি হতে হবে এই জ্ঞানকে বোঝানোর জন্য বা বোঝার জন্য। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया धारणाর জন্য মুখ্য সার। तो इस पतित दुनिया का बुद्धि से संन्यास कर पुरानी देह और देह के संबंधियों को भूल अपनी बुद्धि बाप और स्वर्ग तरफ लगानी है। অর্থাৎ বাবা বলছেন এই দেহ আর দেহের দুনিয়ার থেকে এই বুদ্ধির যোগকে তুলে বাবা বলছেন ত্যাগ করে এখান থেকে ডিটাচ করে নিয়ে
स्वर्गे और बाबार दिके और स्वर्गेर दिके तुम्हादेर बुद्धिके लागानो उचित। अविनाशी विश्राम का अनुभव करने के लिए बाप और वर्षे की स्मृति में रहना है। सबको बाप का पैगाम दे रिफ्रेश करना है। रूहानी सार्विस में लज्जा नहीं करनी है। बाबा বলছেন অবিনাশী বিশ্রামের অনুভব করার জন্য বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো। তো বাবা বলছেন সবকো বাপ কা পেগাম দিয়ে রিফ্রেশ করনা। তো বাবা বলছেন সবাইকে বাবার এই পরিচয় দিয়ে রিফ্রেশ করতে হবে। আর রুহানি সার্ভিসে অর্থাৎ আত্মিক সেবাতে লজ্জা করা উচিত নয় তোমাদের। वरदान संगठन में एकमत और एकरस स्थिति द्वारा सफलता प्राप्त करने वाले सच्चे स्नेही भवो। संगठन में एक ने कहा दूसरे ने माना, ये है সচ্চে স্নেহ কা রেসপন্ড। বাবা বলছেন সংগঠনে একজন বলবে আর একজন তার কথা শুনবে, মেনে চলবে, এটাই তো সত্যিকারের স্নেহের রেসপন্স, তাই না? তো ऐसे स्नेही बच्चों का एग्जाम्पल देख और भी संपर्क में आने के लिए हिम्मत रखते। তো এরকম স্নেহী বাচ্চাদের উদাহরণ দেখে অন্যরাও এদের সম্পর্কে বা তোমাদের সম্পর্কে আসার জন্য হিম্মত করে, সাহস রাখে। সংগঠন भी सेवा का साधन बन जाता है। তো সংগঠনও কি হয়, সেবার সাধন হয়ে যায়। जहाँ माया देखती है कि इनकी यूनिटी अच्छी है, घेराव है, तो वहां आने की हिम्मत नहीं रखती। एकमत और एकरस स्थिति के संस्कार ही सतयुग में एक राज्य की स्थापना करते हैं। তো বাবা বলছেন যখন তোমাদের মধ্যে একতা দেখে তখন মায়াও তো সাহস পায় না আসতে এখানে, তাই না? মায়াও তখন দেখে যে এরা তো মিলেমিশে রয়েছে, তখন সাহস করে না আসার। তো একমত থাকার জন্য আর একরস স্থিতি থাকার জন্য বাবা বলছেন তোমাদের সংস্কারও সত্যযুগের হয়ে গেছে। তো এক রাজ্য স্থাপনার করার জন্য তোমাদের সংস্কার হয়ে গেছে। অর্থাৎ কি বাবা বলছেন আমরা তো একমতে চলি, একমাত্র শিব বাবার শ্রীমতে। আর একরস স্থিতি মানে কি আমরা সর্বসম্বন্ধের রস এখন বাবার সাথে থেকেই নিই আমরা, তাই না? বাবাকে সর্বসম্বন্ধ বানিয়ে নিয়েছি। তো এই হচ্ছে একরস স্থিতি। তো এই সংস্কারই বাবা বলছেন সত্যযুগের আমাদের এক রাজ্যের স্থাপনা করছে। স্লোগান कर्म और योग का बैलेंस रखने वाले ही সফল যোগী হে। তো বাবা বলছেন যারা কর্ম আর যোগ দুটোর মধ্যে ব্যালেন্স রাখে, অর্থাৎ কর্মের সময় শুধু কর্ম নয়, মন বুদ্ধি বাবার কাছে, আবার যোগ করার সময়ও তাই। যোগের সময় আমরা এক, বাবা দ্বিতীয় কেউ নয়। তো এই কর্ম আর যোগের যে ব্যালেন্স রেখেছে তো তারাই সফল যোগী। আচ্ছা, ওম শান্তি।